আপনার একটু দোয়া নিতে আসছি। আমি জানি এই দুনিয়াতে যে দোয়া পায় না তার মতো অভাগার কেউ নাই। দোয়া অত্যন্ত মূল্যবান একটা জিনিস। আব্বা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। দোয়া না অন্য কিছু? সেটাও দোয়ার মধ্যেই পড়ে আব্বা। দেখেন আব্বা, আপনার মেয়ের জামাই হওয়ার পরেও আপনার আদর ভালোবাসা থেকে আমি পুরোপুরি বঞ্চিত। শাকিলা এবং আমার মেয়ে অনু পরিস্থিতি খারাপ দেখা মানে তারাও আমার সঙ্গে দেখা করে না, কথা বলে না। শাকিলার সাথে তোমার দেখা হবে না, ভালো কিছু করো তারপর দেখা যাবে। আব্বা, আমি শহরে যেতেছি, একটা বার যদি দেখা করতে না পারি শহরে গিয়ে আমার মন টিকবে না আব্বা। তোমার সাহস তো কম না। আমার আব্বাজান বাঁচা থাকতে আপনি আমার কত ভালোবাসতেন আব্বা। মানে আদর করতেন, মানে চা নাস্তা খাওয়াইতেন, কত খাতির করতেন। অথচ আব্বাজান মরে যাওয়ার পর থেকে আপনি আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন। আপনার আদর থেকে আমি পুরোপুরি বঞ্চিত, জামাই হিসাবে কোনো মর্যাদা পাইতেছি না। আপনি অনেক বদলাই গেছেন আব্বা। বদলাইতে হয়। এই যে তুমি শহরে যাইতেছো, তুমিও বদলায় যাবা, তখন আর শাকিলারে মনে রাখবা না। কথা বাড়াও। যাও, দোয়া দিয়ে দিছি, এখন যাও। আব্বা, আর একটা তো বাকি ছিল আর কি। শাকিলা ঘরে নাই। আব্বা, ওই যে দেখেন শাকিলে দাঁড়ায় আছে আমার মেয়েটাকে সাথে নিয়ে, অথচ আপনি আপনি কি চোখ থাকিতে অন্ধ? আপনি না কইছেন আব্বা। যা ইচ্ছা তুমি দেখো, যাও। কি করো, ছাড়ো। আব্বা দেখলে কিন্তু তোমার খবর আছে। আরে রাখো তোমার আব্বা, আমি কি তোমার আব্বার খাই না পড়ি? দেখছি তো, বাঘ কেমনে বিলাই হয় দেখছি না। শোনো, আজকে সকালবেলা আমি শহরে যাবো, তোমার জন্য কিছু আনতে হবে না। আবার শহর? কি করো, চাকরি বাকরি কিছু তো একটা গরম লাগবো, তাহলে সংসারের চাকাটা কেমনে চলবো গো? এই চাকরি চাকরি কইরা তো বাপ দাদা যা ছিল সেগুলাও বেচা খাইছো। এতদিনে ওই টাকা দিয়ে ব্যবসা করলে লাভ থাকতো। যাও, এইবারে তোমার কথা দিতেছি, শহরে যদি কিছু করতে না পারি গ্রামে এসে সরাসরি একদম খেতে গ্রামে নেমে যাও। যাও, কথা দিন। এরকম প্রত্যেকবারই বলো, আর শহর থেকে ফিরে আইসা মাইসের উপকার করো, তাও ফ্রিতে ফ্রিতে, নিজের কোনো লাভ হয় না। কি করো শোনাবো আমার, চিন্তা করো না, কিছু হয়ে যাবো। শুনো, আব্বা তোমার ফুটা পয়সাটাও দেবে না, বুঝছো? এখানে জমানো কিছু টাকা আছে আমার, এটা রাখো, শহরে গিয়ে কিছু একটা করো। টাকা রাখবো না বউ, তুমি আমার শোনাবো না, আমার তুমি একটু ভালোবাসো থাকবে। ভালোবাসা দিয়া কি আর ব্যবসা হইব? এটা রাখো।
কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ আমার। সালাম মিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? ভালো। এক কাপ চা দাও। চা ঠান্ডা? আরে ঠান্ডা চা খাইতেই তো মজা, দাও না এক কাপ। এই যে নেন, এটা খাইয়া চলে যান। এটা কি দিলা? তো গরম পানি। হ্যাঁ, এটা চা মনে করে খান। ঘটনা কি? কাহিনী কি আপনি বোঝেন না? হ্যাঁ, আপনারে বাকি দিতে দিতে আমার খাতার পাতা শেষ। বুঝছি, আর কই দেবো না। তো এই কথা খান শুরুতে বললেই তো পারতা, পিছনের কথা ভুলে যাও না। অতীতের কথা আমি বলি নাই। এখন খাইলে খান, না খেলে দেন, কাপ দেন। কাস্টমার আসবে, অনেক কাস্টমার, দেন। আসছে বাকি। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ আমার। মাসুম ভাইয়ের উপকারের কথা আমি ভুলে গেছি। এই কয়টা টাকার জন্য আমি চা দিলাম না, কাজটা মনে ঠিক হলো না। কিছু করলাম। আরে দোস্ত রে, কতদিন পর তোরে পাইলাম। এই দোস্ত, আড্ডা এখন না কেন? বললাম শহরে গেছিলা। শোনো, তুমি আড্ডার মধ্যে না আসলে আড্ডা তো পাঞ্চা হয়ে যায়। এইসব আড্ডা মজমা এগুলোর মধ্যে আমি এখন আর নাই। এটা তুমি কেমন কথা কও? আড্ডার মধ্যে ভালো কথা। তুমি কি শহরে যাই এবার চাকরিটা পাই গেছো? না, চাকরির বাজার ভালো না। এই দোস্ত, এটা কিসের ব্যাগ? টাকা নাকি এর মধ্যে? কি এটা? আমার কাছে মনে হইতেছে টাকা পয়সা দেখি। না না, দেখানো যাবে না, নিষেধ আছে। এই তো দোস্ত, সর্বনাশটা করে ফেলাইলা। তুমি জানো না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাইরে যায়। শোনো, আমি বুঝতেছি এর মধ্যে কিছু একটা আছে। তুমি আমার নিষেধ করো না। এই যে মাটির বুড় খারাপ চোখ ছুঁয়ে বলতেছি, এবারে বলবো না, দেখা হতো। আরে এমন করতেছো কে দোস্ত? কসম করার দরকার নাই, আমি এই ব্যাগ দেখাইতে পারবো না, কইছি দেখাইতে পারবো না। আরে দোস্ত, আমি তো কইতাছি কাউরে কমু না। আল্লাহর কিরা কাটা কইতাছি, আমি যা দেখবো তোমার আর আমার মধ্যে থাকবো, ঠিক আছে না? এটা দেখা হতো। শালা মরে থাক। সোনার বড় বড় বাট। ও বাবা, চোখে কি ভুল দেখছি না ঠিক দেখছি? আমি শিওর। এই জন্য তো মাসুম বারবার বলতেছিল ব্যাগ ধরার নিষেধ আছে। এটা সোনার বাট, সোনার বাট। শাকিলা, মা, মারে, জি আব্বা। এদিকে আয় মা। বল, বল। মারে, মাসুমের সাথে আমি খুব অন্যায় করছি। ও খুব ভালো ছেলে, তুই ওর কাছে চলে যা। আব্বা, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ করছে? না, আমার কিচ্ছু হয় নাই। মানুষের ভিতরে অনেক সময় উপলব্ধি হয়, আমারও তাই হয়েছে।
আম্মু তাহলে কি আমি আব্বুর কাছে যাবো? কতদিন আব্বুরে দেখি? নানু ভাই, তুমি তোমার আব্বুর কাছে যাবা। আরে একদম গয়নাগাটি পরে বউর মতো সাইজে যাবি, আর আমার নানু ভাইয়ের নতুন জামা কাপড় পরায় নিয়ে যাবি। নতুন বউয়ের মতো রেডি হয়ে তো সেই কবেই গেছি, এখন আবার নতুন করে যাওয়ার কি আছে? চেয়ারম্যানের মাইয়া বলে একটা কথা আছে না, সিনা সবসময় টান টান করে রাখবি। আর আমার জামাই মাসুম এই এলাকায় বুক ফুলাইয়া ঘুরে বেড়াইব। আর এখন থেকে তোমাকে সব দায়িত্ব আমার। আব্বা কি যে বলেন, আমার যে কি খুশি লাগতেছে। আমরা যাই তাহলে, রেডি হই। যা তাড়াতাড়ি রেডি হ। আমি তাজুলের দিয়ে ব্যান সাজায়া তোর সেই ব্যানে করে পাঠাবো। পিছনে থাকবো ব্যান্ড পার্টি। কি বলেন আব্বা? ঠিকই কই। যান আমরা যান ভিতরে যা রেডি হন, আমি তাজুলের দিয়ে সব কিছু রেডি করতেছি। বাজনা বাজাও। আমি কি জন্য এরকম করে মেয়েরে পাঠাইছি সেটা তুমি পরে বুঝবা। কাশেম, তুমি তাহলে আমার বোন রে আর যে ওরে পৌঁছায় দাও। আমি ওই যে মামার সাথে বুঝবুঝ করে মিষ্টি টিষ্টি নিয়ে আসতেছি। ঠিক আছে মিয়া ভাই, আসতেছি। হ্যাঁ যাও। হ্যাঁ মা, তোমার তো একদম পরীর মতো লাগতেছে। বাবা পড়ি কি? পরী হয়েছে, আসো। বুঝতে পারছি, শ্বশুর আব্বা বিষয়টা জাইনে গেছে। খুবই ভালো হয়েছে, এক ঢিলে দুই পাখি মারা যাইব। এই তো মিষ্টি এসে পড়ছে। তাজুল, হ্যাঁ দোস্ত, তুই যে কামটা করলে আমি সারাটা জীবন মনে রাখবো। তোর উপকারের কথা আমি ভাবতেই পারিনি তো। ভাবি, তোমারে কিন্তু আজকে ভোবো লাগতেছে। সবই আব্বার পাগলামি, আব্বার কাম। আব্বাই মনে করে আমগো সংস্কারের কথা সুখ নাই, সেই জন্য সুখ দরকার। হ্যাঁ, সুখ তো দরকারি। এই মিয়ারা, বাদ্য বাজনা বন্ধ আছে, কান বাজাও। এই যে টাকা দিয়ে দিলাম, তাহলে চলে যান, কেমন? অসুবিধা নাই। খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা।
তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বাবাজি, বাড়ি আসো নাকি বাবাজি? ও বাবাজি! আরে নানু ভাই, নানু ভাই, আসো কেমন নানু ভাই? থাক, 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 থাক। আপনি আসবেন, একটু আগে বইলে আসবেন না, তাহলে আমি একটু ভালো মন্দ রান্না করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু শরবত করে আনি, একদম ঘাইমা গেছেন। আব্বা, আপনি কেন কষ্ট করে আসছেন? আমরা চাইতাম, কতদিন আপনার ভালো মন্দ খাই না। আমিও তো সেই কথা কই, কতদিন তোমার বাড়িতে ভালো মন্দ খাই না। ভালো মন্দ খাওয়ার যে মনটার মধ্যে খালি হু হু করতেছে। চলো ভিতরে, চলো ভিতরে, চলো নানু ভাই, চলো। কি রে, টেনশন করতেছিস কিসের জন্য? বল। মামা, আপনার মায়ের জামাই তো ঘাঘুষিয়ান। আমার কেন জানি মনে হইতেছে শেষ পর্যন্ত আইসা সে সব কিছু ঠিকঠাক রাখবো না। মানে এইটা নিয়ে আমি খুব টেনশনে আছি আর কি। আইবো, তুই ওরে যত চালাক মনে করতেছিস না, ও আসলে অত চালাক না, বোকা কিসিমের। ওর বাপের মতো বোকা। বোকা মানুষটা সুখী হয়, এই জন্যই তো ওর কাছে মাইয়া বিয়ে দিছি। লজ্জাও লাগতেছে। মানে হয়েছে কি, মেয়ের জামাই আপনার, ব্যবসাও আপনাদের, আর মাঝখানে আমি এই যে ছোটাছুটি করতেছি, আমার কি কিছু থাকবে না? আর থাকবো, একটা ভালো অ্যামাউন্ট থাকবো। আগে জিনিস আসুক না, সব মিটাই দেব। ও ও ও, তাহলে তার কোনো সমস্যা নাই। ভালো কথা মামা। এই জমির কাগজপত্র আর টাকা সব রেডি রাখছেন তো? শেষ পর্যন্ত আমি আবার ফাইসা না যাই। সব রেডি আছে, তুই টেনশন করিস না। এই যে বাবাজি চলে আইছে, আসো আসো আসো, বসো। ঠিকঠাক মতো আনছো তো? জি আব্বা, সব ঠিকঠাক মতো নিয়ে আসছি। আমি বলছিলাম কি, দেয়ালের দোকান আছে, যা করণের একটু তাড়াতাড়ি করে বানানো ভালো। ব্যাগটা দাও। আমার একটা দান তাহলে। দিচ্ছি বাবা। এই নাও তোমার ব্যাগ। চেক করেন, চেক করেন। আব্বা, আমি তাহলে আসি। যাও যাও, ওরা একলা আছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আমি গেলাম তাহলে, আসি। আসসালাম। মামা, মামা, ও মামা, আপনি তো আমারে একসময় এমডি বানান, আবার চেম্বারও বানান, আবার সভাপতি বানান। ওই জিনিস তো উল্টা পাল্টা হইল, জামাইয়েরও লাভ, শ্বশুরের লাভ। ইয়ে মামা, পুরা বিষয়টা আমার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে। মানে ফিল্মে দেখছি, এই ঘটনা যে আমগুলোকে ঘটবো বুঝতে পারি নাই। হয়েছে কি দেখেন মামা, আপনার মেয়ের জামাই জমির দলিল টাকা পাইল, আবার আপনি সোনার বিস্কুট পাইলেন। আরে বললাম না, তোর জন্য একটা বিগ অ্যামাউন্ট রাখা আছে, পাবি। এত টেনশন করতেছিস কিসের জন্য?
বেশি কিছু দাবি নাই, জাস্ট একটা বিস্কুটের অর্ধেক দিলেন, একটা কামড়ায় দেখতাম চেক করে কেমন লাগে। সালামের দোকানে আমার কথা কয়ে 1 প্যাকেট বিস্কুট খাগা। এখানে তোর জন্য বিজ্ঞাপন রাখা আছে। শোন, সব জিনিস সবসময় হজম হয় না। না, এটা ঠিক কথা বলছেন, মুরগি মানুষ একটা অ্যামাউন্ট থাকলে হয়ে গেল আর কি। আমরা এটা কি এখানে রাখবেন? ভিতরে কোথাও? পরে রাখি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এই বেটা জিমাস্টার, জলদি 1 কাপ চা দে, দুধ চা দিবি, চিনি বাড়া। কি এক অবস্থা মাইরি, চা না বানাইলাম। কিন্তু তাজুল ভাই, রাগ করে কথা কইতেছেন কিসের জন্য? পকেট গরম আছে নাকি? আরে বেটা, গরমের দেখছস কি রে? গরম তো শুরু, বন্ধু আমার কোটিপতি। এই তাজুল ভাই, আপনার মাথা ঠিক আছে? আপনি কার কথা কইতেছেন? কার কথা বার কমু? আমার প্রিয় বন্ধু মাসুম। মাসুম তো আর মাসুম বাচ্চা না রে, মাসুম এখন কোটিপতি মাসুম। কি এক অবস্থা, চেয়ারম্যান কি তারা জমি জমা সবকিছু রেখে দিছে নাকি? আরে ধর, চেয়ারম্যান মামা হলো দুনিয়ার কাজটা। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তার সহায় সম্পত্তি সে আঁকড়ে ধরে থাকবো। ঘটনা অন্য দিক দিয়ে ঘটে গেছে। কপাল বলে একটা ব্যাপার আছে না? মাসুম তো গেছিল শহরে, ওই শহর থেকে মনে কর মোটা মোটা সোনার বার নিয়ে আসছে অনেকগুলা। এক একটা বার মনে কর কোটি কোটি টাকা। আর তো কতগুলা বার বেচতে তার কত কোটি টাকার মালিক সে। হুশ আছে তোর? তাই নাকি? আপনি জানলেন কেমনে? আরে বাটা, এটা একটা বিরাট ইতিহাস। আরব রজনীর মতো ইতিহাস শেষ। ভালো কথা। এই কথাটা আমি তরে কইলাম কেন? আমি তো তোর কইতে চাই নাই, কারণ শাশুড়ি। না তাজুল ভাই, কথাটা শুনে আমার খুব লজ্জা লাগতেছে। হ্যাঁ, তুই কি ওই জিনিসটা কি লজ্জা পাবি কেন? পুরুষ মানুষ খুশির একটা সংবাদ শুনছো, এত ভালো লাগবো, তুই পাইতেছিস লজ্জা? কাহিনী কি রে? লজ্জা কি আর সাজা লাগে ভাই? সেদিন আমার দোকানে বাকি নিতে আইছিল, বাকি তো দেই নাই, উল্টো ধমক দিছি ভাই। আচ্ছা তাজুল ভাই, আপনিই বলেন, এখন তো ভাই অনেক টাকার মালিক, এখন আমি কেমনে তার সামনে যাই? কেমনে আমার এই মুখটা তার সামনে দেখাই? এটা কোনো বিষয় না। শোন, এইভাবে তো মানুষের পরিবর্তন হয়। এক এক সময় এক এক রকম বন্ধন। আগে সে ছিল নিঃস্ব, এখন সে গুটুপতি, তার লোক এখন অন্য ব্যবহার করে দিবি, শেষে দেবো। হ, তাও ঠিক। ধর রাখ, চার দাম পরে নিস। ওই মিয়া, কিসের বাকি? টাকা দে তোর মিয়া। এই তুই পাগল, টাকা টাকা করস কেন? টাকা দিয়ে কি করবি? শোন, আমার তো মাথায় অন্য চিন্তা ঘুরতেছে। মনে কর মাসুমের ওখান থেকে সোনার বারের একটা যদি এক কামড় যদি আনতে পারি, তোর যদি দিতে পারি, তোর কি আর চার ব্যবসা করতে হইব? তুই নিজে তো কোটিপতি হয়ে যাবি, অন্য কিছু ব্যবসা করিস। স্বর্ণের বাপ। আমার লগে বিতলামি করো কেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছুই করি না আব্বা। আমি তোর নামে বিচার দিব। আমার মাইয়ার লগে তোর সংসার করতে দিব না। আপনার যা ইচ্ছা, আপনার মনে যা চায়, আপনি যা খুশি তাই করতে পারেন, সমস্যা নেই। আমার দলিলার টাকা ফেরত দে, নাইলে কিন্তু তোর কপালে শনি আছে। শনি রবি সোম মঙ্গল যাই থাকুক, আমি কোনো কিছু ফেরত দিতে পারবো না। তুই দিবি, তোর বাপ দিব। দেখেন, আপনি আমার শ্বশুর বলে আমি কিছু কইতেছি না। আপনি বাপ মা তুলে কথা বলবেন না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আপনি তার নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। তোর এত বড় সাহস, আমি তোর গাড় থেকে কান নামায় দেবো, তখন বুঝবি। দেন, সমস্যা নেই। তারপর আমি টাকা জমির দলিল ফেরত দিতে পারবো না। আমি বড়া মজলিসে তোর কান কেটে দেবো। আব্বা, আব্বা, আপনি আমার লেগে আমি জ্ঞান, আমি তো কোনো অপরাধ করি না আব্বা। এই তুই চুপ! আমার টাকার দলিল কই?
যদি না দাস তোর কান আমি দেখ কাজ করে পাবো। আব্বা আমি টাকা আর দলিল করতে দেবো, আমি তো বারবার করতেছি এটা আমার কাছে নাই, আপনার মাফ করে দেন আব্বা। আল্লাহ খোদার নাম নেই, আল্লাহ খোদার নাম কে? আজকে তোর দুই কান আমি কেটে দেবো। হ্যাঁ আব্বা, কেন আল্লাহ খোদার নাম নিলে কি মাপ পাবো? ভাই নাউজুবিল্লাহ, আল্লাহ বহালা কয় কি? হ্যাঁ শোনেন আব্বা, আপনি আমার যা খুশি সেটা কন, কিন্তু আমার বাপ মানিয়ে কোনো কথা বলবেন না। আমার বাপ তো কম্পনে শুয়ে আছে, সে কি দেখতেছে আপনার সাথে এত বড় অপরাধ করতেছে? আমার পীর সাহেব না, আজকে তো দুই কান আমি কেটে ফেলাবো। আব্বা আপনি কি করতেছেন? এই তুই চাপ। ফালাই দিছে কান। এখনো দেয় নাই, আর 2 দিন পরে দিব। আপনার মিয়া আসলে কান ফেলন দেওয়াই ভালো। আচ্ছা কালাম, আমি তোর কি ক্ষতি করছি রে? না ক্ষতি করেন নাই, কিন্তু করতে কতক্ষণ। শোনো কালাম মিয়া, তুমি কিন্তু অনেক কিছু ভুলে গেছো। তোমার মায়ে যখন শ্বাস নিতে পারতেছিল না, ইনহেলার কেনার দরকার ছিল, তখন টাকাটা কিন্তু আমি দিছি। ওই সময় টাকাটা না দিলে তোমার মা কিন্তু বাঁচত না। তোমার মায়ের ওষুধ কিন্তু আমিই কিনে দিছি। হ দিছেন, কিন্তু মাসুম ভাই একটা কথা বলেন তো, আপনি আপনার আপন শ্বশুরকে কিভাবে ঠকাইলেন? বাইরের লোকের সঙ্গে যা ইচ্ছা করেন, বাটপাড়ি করেন, 2 নম্বরই করেন, কিন্তু আপনি আপনার শ্বশুরের লগে এরকম কাজ করতে পারলেন মাসুম ভাই? তুমি কি এসব কথা বিশ্বাস করো? না, মানুষজন কইতেছে এই জন্য কইলাম আর কি। তবে আমার মনে হয় আপনি এই কাম করেন নাই। তাহলে কি আমার এই কানটা কাটা ঠিক হইব? দূর, চিন্তা করেন না তো মাসুম ভাই, এক কান কাটলে কি হবে, আরেক কান আছে না, এটাও তো শুনতে পারবেন। শোনেন, প্রত্যেকটা জিনিস কিন্তু জোড়ায় জোড়ায় আল্লাহ বানাইছে। এই যে 2 হাত, 2 পা, 2 কান, সব কিছু 2টা, শুধু মাথা একটা। ধর্মিয়া শাকিলা, 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 কি হয়েছে তোমার? মাথায় গামছা বুঝে রাখছো কেন? জ্বর আসছে নাকি দেখি? আর না না না, এখন লাগবো না, ঠিক আছে, আমি অসুবিধা নেই। তুমি গামছা দিয়া কান বাইন্ধা রাখছো কেন? কান কেটে ফেলাইছে নাকি? কান কাটে নাই, তবে 3 দিন পরে কাটবো। 3 দিন পরে কাটা হবে? তো তুমি 3 দিন আগে থেকে কান বাইন্ধা রাখছো কি জন্য? প্র্যাকটিস করতেছি। কান কাটানোর পরে কি অবস্থা হইব সেটা অভ্যাস করানো দরকার আছে না? এই তুমি সব কি বলো? হ্যাঁ, মাথা ঠিক আছে? কি করছো তুমি আব্বার লগে? আব্বা কেন তোমার কান কাটতে যাইবো? বাটপারি করছি না, বাটপারির অপরাধে আমার শ্বশুর আব্বা আমার কান কেটে দেবো বলছে। এটা কোনো কথা? হ্যাঁ, এখনো সময় আছে, তুমি আব্বার সাথে একটু মিটমাট কইরা ফেলাও আর শহরে গিয়া কিছু করো। না না, আমি শহরে যাব না। শহরে গেলেই আমার পরাণ পাখির জন্য মনটা আঁকুপাকু করে, খালি মনে হয় কখন ছুটে আসবো তোমার কাছে। আর এখানে থাকতে যে কানটা যাইবো? একটা কান কাটবে তো, আর একটা কান তো থাকবো, শব্দ শুনতে পারবো না, অসুবিধা কি? এটা কোনো কথা? হ্যাঁ, মানুষ কি বলবো, আর তোমারে দেখতে কেমন দেখা যাবো? দেখো, আমি আগেও কিন্তু তোমারে বলছি এইসব ঝামেলা আমার একদম পছন্দ না। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার এই কানটারে মাফ করে দাও আল্লাহ। সে জ্ঞানী অজ্ঞানে মানে কত খারাপ কথা শুনছে, কত কিছু করছে, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। সবকিছুর বিনিময়ে তুমি আমার এই কানটারে রক্ষা করো, মাফ করে দাও আল্লাহ, প্লিজ।
কি শুরু করছোস? হ্যাঁ, তোর কলিজা তো দেখতেছিস দিনকে দিন অনেক বড় হয়ে যেতেছে। চেয়ারম্যান সাহেব কে? তোর শ্বশুর। চেয়ারম্যান মামার সাথে তুই কামটা করলি। সে হইতেছে এলাকার চেয়ারম্যান, প্রত্যেকটা মানুষ তার সাথে হিসাব নিকাশ কইরা আসল করে, আর তুই ওই জিনিসটা নিয়ে তার সাথে এত বড় বাটপাড়ি করলি। কে কার জিনিস লইয়া বাটপারি করে এটা তো সবাই জানে না। জানলে আমারে অপবাদ দিত না। প্রমাণের অভাবে আমি হিসাবটা মিলাই দিতে পারতেছি না। সব কিছুর প্রমাণ মেলানোটা হলো বোকামি। সবার সাথে সব কিছু নিয়ে টক্কর দিতে হয় না। চেয়ারম্যান সাহেব এমন একটা ব্যক্তি, সে ইচ্ছা করলে দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। দেখা যাবে কি কানটা যখন কাটা পড়ছে তখন তোর হিসাবটা মিলছে। দেখা যাক কার কান কবে কাটা যায়, কিভাবে যায়, সময় হইলে সেটা টের পাওয়া যাবে। ঠিক আছে না? মানে কি, তুই কি চেয়ারম্যান মামার কান কাটা স্বপ্ন দেখতেছ? দোস্ত তোর একটা কথা কই, সে তোর পর মানুষটা, আমরাই বরং এখন পর। তুই তোর মেয়ের জামাই, এই সহায় সম্পত্তি তার মানে তার মানে তোর, তোর মানে কিন্তু তার। ওই নিষ্কোষ করলে একই হইলো ঘুরে ফিরা। বলতেছিলাম কি, বেশি ঝামেলা না কইরা ওই তার সাথে জিনিসটা দিয়া হিসাব নিকাশ মিলিয়া ফেলায় দে, শত্রুতা করিস না। আমার লাভ লইয়ে চিন্তা করিস না, তুই তোর লাভ লইয়ে চিন্তা কর। তুই তো সব দিক দিয়ে লাভ করতেছিস। মানে তুই তো শাকের করা, তুই আমার স্বর্ণের বার দেহ টাকা নিছস, এরপর এখন জমি আর টাকা ফেরত দিতে টাকা নিবি। তুই তো শাকের করাত রে। শাকের করাত না, ইংরেজিতে এটাকে বলা হয় লবিস্ট। বাংলায় কি বলা হয় জানোস? দালাল। তুই তো দালাল, তোর সমস্যা কি? তুই দালালি কর, অসুবিধা নাই। শোন, চেয়ারম্যানের হয়ে আমার লাগে আর দালালি করতে আসবে, ঠিক আছে? যা শোন, কিছু না। কিছু না মানে কিরে, ও কি করতে চাইছিল? আমার কি কোনো হুমকি নাকি চেয়ারম্যান আমার কোনো হুমকি দিতে চাইছিল? কিন্তু কইল না কেন? না করাটা তো আরো ভয়ঙ্কর, খারাপ। উল্টা পাল্টা আরো মিক্সিং করে তোমার বিরুদ্ধে আমি দাঁড়াইতেছি। খারাপ। শ্বশুর আব্বাজান, আব্বাজান আছেন? আব্বাজান, কি ব্যাপার? তোমার কি আর কোনো কাম নাই? বাড়ির সামনে এসে ব্যবহার করতেছো? দেখেন আব্বাজান, আপনি কিন্তু খুবই একটা অন্যায় টাইপের কথা কইবেন। হ্যাঁ ভাই, শব্দটা কিন্তু মানুষের সঙ্গে যায় না, এটা একটা নিম্ন শ্রেণীর প্রাণীর সঙ্গে যায়। এই কথাটা জামাই হিসাবে কিন্তু আপনি আমরা বলতে পারেন না। আর তাছাড়া ভেবা না করলে তো আপনি বাইরে হইতেন না। 5-6 বার ডাকা লাগছে। কথা সব সময় তুমি বেশি বল। বেশি কথার লোক আমি একদম পছন্দ করি না। জোহরের নামাজের টাইম হইছে, আমি নামাজ পড়তে যাব। আবার মসজিদ কমিটির মিটিং আছে। যা বলবা তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুমি কি মনস্থির করছো? আমার মালপত্র কি ফেরত দিবা? না, আপনি যে সিদ্ধান্ত আমার দিয়েছেন সেটা তো আমি মাইনে নিছি, কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুবই খটকা লাগতেছে। কোনো খটকা নাই, যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। সেটা ঠিক আছে, আমি তো সবই মানছি। এখন কথা হলো কি, আপনি যে আমার কানটা কাটবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কোন কানটা কাটবেন, ডানটা নাকি বামটা? তুমি যে অন্যায় করছো, তোমার ডান কানই কাটা উচিত। ঠিক আছে, কথা তাহলে এটাই পাক্কা। পরে কিন্তু কথা আর ঘুরাইতে পারবেন না। আমি যখন কথা দেই সে কথা আমি ঘুরায় নেই না, আমার ইমানের জোর আছে। কথাটা হলো কি আব্বা, আমি ডান কানে কিন্তু একটু কম শুনি, মানে বলতে পারেন শুনিই না। খুব আরাম পাইছি কথাটা শুই না, খুব আরাম পাইছি। কি করলি তুই? হ্যাঁ, আপনি কিন্তু কথা দিয়েছেন, মানুষের সামনে কিন্তু কথা আবার ঘুরাইতে পারবেন না। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। কি হারামির হারামি রে! কি ব্যাপার বউ, তুমি এমনি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করবো না তো কি খুশি হব?
আমার তো খুশি হওয়ার কথা তাই না? আমার স্বামীর কান কাটা নিবে, তারপরে মাথা বাইন্ধা ঘুরে বেড়াবে সারা গ্রামের মধ্যে, আশেপাশের লোকজন যা তা কথা বলবে, মজা করবে, এই সব কিছু দেখা তো আমার খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা তাই না? শোনো বউ, একটা খুশির সংবাদ আছে। কি আব্বা মত পরিবর্তন করছে? আরে না, আব্বারে আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি আমার কোন কানটা কাটবেন? তো সেগুলো যে ডান কান কাটবো। আমি বললাম তো আব্বা আমি তো ডান কান তেমন বেশি শুনি না, তো নাক করে চাই দিল। ইস, ডান কান কাটবো শুই না আমার আরো বেশি খুশি হওয়া উচিত তাই না? আমার যে কি খুশি লাগতেছে, তোমার ডান কান কাটা হবে। আচ্ছা যাই হোক, তো চিন্তা করো না তো। আচ্ছা কান কাটলে এটা কি কি করবো আর কি, মাটি চাপা দেবো? না, কানটা দরজার সামনে ঝুলায় রাখুন। আরে শরীর থাকতে আগে কবরে যাবো কান। আল্লাহ শরীরটা পাঠাইছে, কিন্তু কানটা আগে চলে যাবো। শুনো, আব্বার টাকা পয়সা দলিল ফেরত দিয়া নিজের কানটা বাঁচাও। আর এটা তুমি কি কও? যাও, কান নাই তারা বাইসে আছে না, আমি বাইসে থাকবো, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমারে সারা থাকতে পারুম না। আমার যা কিছু আছে আমি তোমার হাতে দিয়া দিই, আর তুমি আব্বার থেকে যা যা আনছো সব কিছু আব্বারে ফেরত দিয়া দাও। নিজের কানটা বাঁচাও, আমারে বাঁচাও। দেখো মহিলা কি বলে, কানের বিনিময়ে সবকিছু দিয়ে দেবো। একটা গান গেলে একটা গান আছে না। থাকো তোমার একটা নিয়ে, আমাদের বুঝতে যন্ত্রণা। স্বামী উকিলের কাছে গেছিলি? খালি সামনে উকিল না, ভ্যান্ডারও আসিল। আমি বললাম যে এই কেস কবে কোর্টে তুলবো, তাড়াতাড়ি কর। বাকি কোর্টে তো তুলুন, টাকা পয়সা আরো লাগবো না, খালি টাকা টাকা করে। কত টাকা লাগবে? কোটি কোটি টাকার সম্পত্তি নিতেছে। এই জমির পাশ দিয়ে যখন রাস্তা হয়ে যাবো তখন তো নিম্ন 10 কোটি টাকা মূল্য আছে। আপনারা দিচ্ছেন মাত্র 20 লাখ, 50 লক্ষ টাকা তো খরচ করবে। লাগলে দিমু, কিন্তু ওই জমি আমার চাই। শোন, ওই জমি নিয়ে আমি একটা বিশাল পরিকল্পনা করছি। কি পরিকল্পনা মামা? ওই জমিতে আমি একটা বড় টেক্সটাইল মিল করব, আর সেই মিলের এমডি হবি তুই। মামা আপনার নিকা আমি জানটা কোরবানি করে দেবো। আরে আমার ভাই না তুই, তোর জন্য করবো না কার জন্য করবো? আমার তো কোনো পুত্র সন্তান নাই। হ্যাঁ? আর ওই টাউটের কি অবস্থা? আমার জামাই আরে তো আমি রাস্তায় ধরে থ্রেট করছি। আরে কইছি, এই তোর কত বড় কলিজা হয় রে? হ্যাঁ, তোর শ্বশুর আমার মামা একজন চেয়ারম্যান মানুষ, সারা গ্রামের মানুষ তার দেখে ভয় কাঁপে। আর তুই তার লগে এমন বাটপাড়িটা করতে পারলি? উল্টা সে আমারে কয় কি, বাটপাড়ি কে করছে কিছুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। এটা কইছে? হ্যাঁ, ওই কল কৌশলের মধ্যে ফালায় এমন শিক্ষা দেব, বুঝবো কত দানে কত চাল। হয়েছে কি মামা, ও বহুত শিয়ালা হয়ে গেছে। আপনার মাইয়া আর নাতনি আর ক্যাপসাইড আছে তো, ও উল্টা আপনাদের ব্ল্যাকমেল করতেছে। ওই আগের কথা কেউ ভুলে গেছে? ওর বাপ থাকতে আমি কি করছিলাম? হ্যাঁ, এইটা করলে দেখবো যে একটা ভালো শিক্ষা পাওয়া গেছে। আমি টাকা পয়সা খাই না, আমি কোনো ঘুষ খাই না। আমি হলাম হুকুমের গোলাম। চোর বাটপাড়ে ধরে আমি সাহায্য করি, এটাই আমার কাম। খুব ভালো। ঘুষ খাস না? কত ঘুষ খাস না? যতই দেন কাম হইব না। খাই না মানে খাই না, খাস না? খাই না। ভালো। তোর মতো এরকম লোক এই দুনিয়াতে পাওয়া বড় কঠিন। আচ্ছা তোর না একটা ছুরি আছে? হ্যাঁ আছে তো, অহনো তো লগে। কেমন ছুরিটা দেখো তো। আরে না, অনেক দার। দেশি ছুরি? বিদেশি, বিদেশি। অল
সেই ধার। খুব সুন্দর না দেখো, আর বেটা দেই না, ধরে দেই না, আরে অনেক ধার তো। অসুবিধা নেই। আসলে তো অনেক দাম। কিরম কাটে কেমন জিনিস? এক পোষ দেওয়া লাগে না, খালি ধরলেই হয়। আধা পোষেই কাম শেষ। কাম শেষ হয় না? হ্যাঁ। আমার খুব ইচ্ছা তোর কানটা আমি কাটবো। মেয়ে ভাই, এটা কি কন? আমি চেয়ারম্যান সাহেবের লোক, আপনি জানেন না? আরে চেয়ারম্যান সাহেবের লোক তো সবাই, কিন্তু কান কাটার লোক তো থাকবে একজন। এখন আমি তোর কানটা কাটবো, তুই কান কাটার জন্য রেডি হ। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কয়ে দিব মিয়া ভাই। আরে তা তো কবি, কানটা কাটার পরে কানটা নিয়া কবি যে এই কানটা কাইটা দিচ্ছে দেখেন। এখন কানটা কাটার আগে কানটা ধর, মিয়া ভাই, কানটা ধর, কাটার কান কাইটা আমি কুত্তরে খাও। তোর অনেক বার বাড়ছে, ফাল পারস ইদানিং না, আংটি বরস, ব্রেসলেট লাগাস, ঘড়ি বরস, খোল এগুলো খোল, খোল মিয়া ভাই, খুলতে কিছু খোল, এগুলো খোল, খোল একটা করে খোল। এটি আমার চেয়ারম্যান সাহেব দিছে, আমি খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খোলার দরকার নাই, তোর কানটা কাটবো আমি। তুই কান কাটার জন্য রেডি হয়ে থাক, আমি বাজারে যাবো আর ফেরুম। এই পর্যন্ত তুই এখানে দাঁড়াই থাকবি। যদি নড়াচড়া করছো, প্রথমে কান তো কাটবো, এরপর আস্তে করে বুড়িটাও গাইলে হ্যাঁ, একদম এই অবস্থা খাড়াই থাকবে না, আসা পর্যন্ত একদম এসে খাড়াই থাকবে। খবর আছে তোর। মিয়া ভাই একটা কথা। আর কোনো কথা নাই, যদি পাও না- একটা কথা কবি না, পাও গাইটা তুমি উল্টা একদম। ঠিক আছে। আরে সুন্দর খারাপ, সুন্দর খারাপ, আরে নড়বি না। মিয়া ভাই, কামটা কিন্তু ভালো করেন নাই। অহনি চেয়ারম্যান সামনে যাই কইতাছি, আপনি দাঁড়ান। চেয়ারম্যান সাহেব আমার একটা গামছা দেন। গামছা দিয়ে কি করবি? গামছা দিয়ে আমার কান দুটা বাইন্দা রাখবো চেয়ারম্যান সাহেব। এই গরমের মধ্যে গামছা দিয়ে কান বাঁধতে রাখবি? ব্যাপারটা কি, শরীর খারাপ করছে? না চেয়ারম্যান সাহেব, ওই মাসুমের কাছে বড় একটা চুরি দেখছি, এই চুরি দিয়া কয় আমার কান দুইটা কাইটা ফালাইবো। তুমি এমন করতেছো যেন শিয়ালের ভয় কুত্তা পালাইতেছে। আমার কুত্তা কইলেন? আরে কথার কথা কইছি, যা আর খাওয়া দাওয়া করে রেস্ট নে। চেয়ারম্যান সাহেব, ওই মাসুমে নাই দিতে পারে, আয়া যদি আমার কানটা আবার কাইটা দেয়, আমার একটু ঘরের ভিতরে থাকতে দেন। তোর কি মাথা খারাপ হইছে? বাড়ির ভিতরে থাকার কোনো নিয়ম নাই, যা কাছারি ঘরে যা থাকবে। চেয়ারম্যান সাহেব, ওই মাসুম যদি এনে আয়, আইতে ক, আইলে কি জান নিয়ে যাইতে পারবো? চেয়ারম্যান সাহেব, আপনার কথা একটু সাহস পাইলাম, তবে কানটা গামছা দিয়া বাইন্দা রাখলে একটু ভালো হইতো। যা তুই কাছারি ঘরে যা, আমি দেখতেছি, যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ভাই শাকিলা, শাকিলা, লাটন! তোরা দুইজন আমার সাথে কি বাটপাড়ি শুরু করছো? আমি তো কিছু করি নাই। চল, তুই আমার লগে যাবি। এখন এত রাইতে? কোনো কথা কবি না, এই এক কাপড়ে যাবি। আমি ওরে উচিত শিক্ষা দিতে পারতেছি না, একমাত্র তোর কারণ। এই তুই যাবি কিনা ক? আব্বা, আমি ওরে ছাড়া যাব না। রাজুল, ও ধরে নিয়ে চল। এই চলো এই, খারাপ, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের হাত ধরা লেগে পাগল হয়ে ছুটে আসছিস। তো অবাক হইতে তুই। মামাই তো কইলো। শাকিলা, তুই যদি আমার লগে না যাস, কালকে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। আব্বা, এগুলো আপনি কি কন? শাকিলা, কথা বলে লাভ নেই, তুমি যাও। আমি তোমারে ছাড়া যাব না। তুমি যাও, বাকি টাইম পরে বুঝতেছি। খবরদার, মেয়ের কথা বলে আমার বাড়িতে একদম পা দেওয়া যাবে না। আব্বা,
আসেন স্যারটা আব্বার পাশে দে বসি। সমস্যা আছে, আসামি আমি বিচারক, তুই তো মাটিতে বসার কথা। জামাই বলে তোর সম্মান করে বেঞ্চে বসতে দিচ্ছি। আপনি আব্বা আদালত বসাইছেন, কিন্তু আদালতের নিয়ম তো মানতেছেন না। কথা বেশি কস, বন্ধ কর। জামাই আদর তো কিছুই করতেছেন না। একটু জামাই আসছে, একটু চাটা দিবেন। অবশ্য চা দিবেন কেন, চায়ে তো চিনি লাগে, চিনি তো সব মজুত করে রাখছেন না। এই তুই কি আমার বোধাই পাইছস? ও সব বিক্রি করে ফেলাইছেন না? চোখ বান, বান্ধব কান ফলা দে। চেয়ারম্যান সাহেব, মুন্সি ছুরিটা ধার দিতে গেছে, ছুরিটা লয়ে এলেই এক পোজ দিয়ে কান্না ফালাই দিল। তোরে আমি শেষবারের মতো বলতেছি, টাকার দলিল কার কাছে রাখছস ঠিকানা দে, আমি লোক পাঠায় নিয়ে আসুন। চেয়ারম্যান সাহেব, আগে কড়া করে একটা মাইর দেই, পরে কান্ডা কাটি, তাহলে সব কইতে পারে। এই তুই তো কথা কস, সিদ্ধান্ত হয়েছে কান কাটার। মায়ের প্রসঙ্গটা আসতেছে কেন? মায়েরও খাবো আবার কানও কাটবা, একসাথে দুইটা চলবো না, ঠিক আছে? এই বসেন, দোয়া টোয়া কিচ্ছু করার দরকার নাই, গ্যাসাত করে কান কেটে বেলা। আব্বা আমি বলি কি, আমি সব জিনিসপত্র ফেরত আনার ব্যবস্থা করতেছি আব্বা। তুই ফেরত আনবি কেমনে? আমি আপনার মেয়ে না, আমি যেহেতু আপনার কথা দিছি আব্বা, আমি নিশ্চয়ই কথা রাখবো। বুঝিস কিন্তু। আকাশেন ওই সাইডে দে, মালপত্র যদি পাই যাই আমাকে কান কাটে লাভ কি? বাইরে যা, আয় থাকলে ভিতরে যা। সাহস কত বড়! যদি মালপত্র না পাই রে, তোরে খাবো আমার মেয়েরও। মাথা ঠান্ডা করেন চেয়ারম্যান সাহেব, আমি তো আছি, না দিলে কান দুটোটা ফালাই দেব। নাক কান গলা সব ফেলা। ঠিক আছে, আছে লগেই আছে। শাকিলা, আমি তোমার বারান্দার সামনে আছি, একটু আসবা বাইরে? মায়ের কই? আসি, ঘুমাইছি। আই শোনো, তুমি আমার সত্যি করে বলো তো, আব্বার দলিল টাকা তুমি কারে দিছো? আমি 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 তো তোমার বারবারই কইতেছি, ওগুলো আমার কাছে কিছু নাই। সেটাই তো আমি করতেছি, তুমি কারে দিছো আমারে বলো, আমি তার কাছ থেকে গিয়ে নিয়ে আসি। তোমার কিচ্ছু করণ লাগবে না, যা করার আমিই করব, তুমি চিন্তা করো না। শোনো বউ, সবার লাগে মিশা কথা কইলো, আমি কিন্তু তোমার লাগে একটা মিশা কথা কই না। সময় মতো টাকা জমির দলিল সব আমি তোমার কাছে নিয়ে হাজির হব। বউ, আমি জানি তোমার কষ্টটা কোথায়, কিন্তু বিশ্বাস করো আমি কোনো বাটপারি করি নাই, সময় মতো সব কিছু তুমি জানতে পারবে। আমি আব্বারে কথা দিছি 2 দিনের মধ্যে সবকিছু ফেরত দিব। তোমার কিচ্ছু করণ লাগবে না বউ, আমি সব কিছু তোমার কাছে হাজির করব। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আরে আল্লাহ কি করব, টাকা ফেরত দিতে হইব না? খালি আল্লাহর কথা বললে হইব? শোনো, একমাত্র আল্লাহ তালাই হইলে বাঁচা নেওয়ালা। এই যে চোর বদমাইশ ডাকাইত জল্লাদ যা যা আছে সবারই কিন্তু আল্লাহই বাঁচায়, বুঝছো? তারপরে তুমি টাকা ফেরত দিবা না? না, কান গেলেও দিবা না? ওরে বউ, কান কাটা গেলে সুবিধা আছে অনেক, ওটা তুমি বুঝবা না। কি এর সুবিধা আমি বুঝি না। কান কাটা গেলে তারপর কি করবা? ভিক্ষা করবা? বউ, তুমি দেখি সালাম দোকানদারের মতো কথা কইতেছো। আমি সালাম দোকানদারের মতো কথা কইতেছি? ঠিক আছে, বাড়ি যাও, আমার লগে কথা কওয়া লাগবে না, যাও। বউ, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু। চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন, আজকে 1 কাপ চা খেয়ে যান, গরুর দুধের চা। সবাই কিন্তু মালে চুরি করলেও এই কালাম মানে আপনার ভাতিজা কিন্তু চুরি করে না। কালকেই তো তোর নামে বিচার গেছে,
চায়ের মধ্যে ছোট চিংড়ি পাওয়া গেছে, আইলো কেমনি? চাচা আপনাকে একটা সত্যি কথা বলি, আমার দোকানটা ভালো চলে চাচা, এই জন্য সবাই আমার পিছনে লাগছে। আচ্ছা আপনি বলেন তো চাচা, এই চায়ের মধ্যে চিংড়ি আসবে কই থাকে? চিংড়ি তো থাকে পুকুরে, হতে পারে সামান্য একটা মাছি পড়ছে কাকা। আর এলাকার পোলাপান কি করে, হাতে করে মাছি, টিকটিকি, ব্যাং, সাপ এগুলো নিয়ে আসে চাচা। কি জন্য নিয়ে আসে? যাতে বিল না দেওয়া লাগে, চা খেয়ে যেন মাংমা যেতে পারে, এই জন্য ভেজাল করে চাচা। আমি সেদিন ফজরের নামাজ পড়তে যাব, অজু করতে গেছিলাম পুকুরে, তখন দেখি তুই একটা দুধের জগ পুকুরে ডুবাইয়া দিলি। পুকুরে তো অনেক চিংড়ি থাকে। চাচা সেটা কি আর দোকানে রাখি? এটা তো লিটার হিসাবে বাড়িতে বিক্রি করি। এ দোকানে কোনটা রাখিস? চাচা আপনাদের দোয়া ভালোবাসায় আমার ছাগল 1 কেজি করে দুধ দেয়, সেই দুধই এখানে নিয়ে আসি চাচা। আমি ছাগলের দুধ খাই না। চাচা আমি বুঝতে পারছি চাচা, আসলে আমি এটা বলতে চাইনি চাচা, আমি একটা আসল কথা বলার জন্য এই কথা ঘুরাচ্ছিলাম। কি কবি তাড়াতাড়ি ক। চাচা মাসুম ভাই কিন্তু খুব ভালো মানুষ, এলাকায় কিন্তু তার কোনো বদনাম নাই। আপনি তারে পঙ্গু করে দিন না চাচা। যতই তাকে আমরা খারাপ বলি, আসলেই কিন্তু সে খারাপ না। এই বেটা, আমি এলাকার চেয়ারম্যান, আমার এলাকায় কে ভালো কে মন্দ আমার চেয়ে তুই বেশি জানিস? হ্যাঁ, তুই তো মাত্র সামান্য চায়ের দোকানদার, এত সব বিষয় নাক গলাস কেন? হ্যাঁ, খবরদার কোনো পাকনামি করবি না, আমার জ্ঞান দিতে আসবি না। আমি জ্ঞান দেওয়া একদম পছন্দ করি না। সব ব্যাপারে নাক গলাইতে আসোস না, তোর নিজের কাম নিজে কর বেটা। তোরটা তুই খা বেটা। চারপাশের লোকজন কি বলা বলি করতেছে, শুনছো কিছু? শুনছি। এবার তো সত্যি সত্যি মনে হচ্ছে কানটা আর রাখুন যাবে না। চল আমরা পালাই যাই। এই তুমি আমার কি মনে করো? আমার নাম মাসুম, আমি কি মাসুম বাচ্চা? আমি নাম বাঘ। বাঘ আমি পলায়া কোথাও যাব না, আমি নিজের ভিটা ছাইরা দুনিয়ার কোথাও যাব না। দেখছি না কত বাঘ, বাঘ ডরে কেমনে কাঁপে সেটাও দেখছি। বাঘের ডরে খুঁটি শুদ্ধা কাঁপে। শোনো বউ, আমার যদি হাত পাও কান সব কাইটাও ফেলায়, তাও আমি বাপের ভিটা ছেড়ে কোথাও যাব না। আমি আমি কালকে নিয়ে চিন্তা করি না, আমি আজকে নিয়ে চিন্তা করি। আজকে যেভাবে আছি এইভাবে নিয়ে আমি দিন চালিতে চাই। চলো আমরা দুজনে মিলা সিনেমা দেখে আসি। মাথা ঠিক আছে তোমার? সিনেমা দেখতে যাইবা? আমার কথাটা শুনো, চলো পালাই যাই। আমি কইছি না আমি কোথাও যাবো না, দরকার হলে তুমি চলে যাও। আমি তো মানে ছাড়া থাকতে পারবো না। একটু ধৈর্য ধরো বউ, সব হলো উপরওয়ালার ইচ্ছা। শোনো, যদি উপরওয়ালা চায় তাহলে আমার এই কান থাকবো, আর যদি তিনি না চান এই কান থাকবো না। আমার আফসোস হয় একটা জিনিস নিয়ে, সেটা কি জানো? যারা আমার চাইতেও বড় আকাম কুকাম করে, তাকে হাত পাও কান সবই ঠিক আছে, তাকেও কিছু হয় না কেন? এটাই আমার একটা চিন্তা। বিচার কি শুধু আমার একলা লেগা? দেখো আমার এত কথা শুনে লাভ নাই, চলো আমরা মামার বাড়ি গিয়া কয়টা দিন থাকি, এলাকা শান্ত হইলে তারপর আমরা আবার চলে আসবো। চলো কথাটা শুনো প্লিজ। না, আমি কোথাও যাবো না। এই বটপর এই ঘর থেকে বাইরে হ। আসেন, এটা কি দাঁড়া আনছস? এই বোতা দাও দিয়ে এত কলা গাছও কাটা যাবে না। চেয়ারম্যান সাহেব, আমি তো ভালোটাই আনছিলাম, কেমনে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারতেছি না। আব্বা মিথ্যা কথা বলতেছে, আপনারা চেনেন না, খুবই 2 নাম্বার। সে করছে কি জানেন? সে আমার কাছ থেকে টাকা খাইছে। টাকা খাইয়া যাতে আমার কানটা না কাটন লাগে সেজন্য আপনার বোতা দাও ধরাই দিছে, বুঝছেন? আপনার আশেপাশে খালি মনে করেন যে 2 নাম্বার লোকজন ঘোরাফেরা করে, তবে তার একটা খুবই মনে করেন যে ধারালা চুরি আছে, এটা আমার কাছে আছে, আমি এনে দিতেছি। এই যে এই যে দেখেন, এইটা দিয়ে কিন্তু আমরা কামটা সারতে পারি। এখন মনে হইতেছে কাসেম তোর কান্ডা আগে কেটে ফেলাই। জি আব্বা, আমি বলতেছি কি
মানে এইটার আবার ধার আছে কিনা এইটা দেখার জন্য ওর কানটা একটু কোনা দিয়ে কাইটা আমি টেস্ট করে দেখতে পারি। কথা বেশি কর, জিনিস পাওয়া গেছি, আগে কামটা সারি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আগের কাম আগে, পরের কাম পরে। আব্বাজান, এই ছুরিটা তো আমি দিছি, যেহেতু জিনিসটা আমি দিছি, আমার ছোট্ট একটা অনুরোধ আছে, আমার একটা কথা আছে, একটু একটু আমার কথাটা শুনতে হবে মনোযোগ দিয়ে। কথা বেশি কর, বললাম না ওর তারা আছে। না না, তারা আছে এটা বুঝছি, অনেক দেরি তো করছেন, আর একটু দেরি করেন, মানে আমার একটু কথা আছে শুনলাম। আবারও কথা কয়, আমি বললাম না আমার নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি কর। না বুঝলাম যে আপনারা যেন পিতলের বিস্কুটটা দিয়েছি, কথাটা সত্য নাকি? শোনেন শ্বশুর আব্বা, এইখানে যারা এলাকার লোকজন সবাই আছেন, সবার কাছে আমি স্বীকার করতেছি আমি সিটিং করছি, এই কথা দিনের আলোর মতো সত্য। মানে আপনারা রায়ও সবাই দিয়ে ফেলছেন, একমত হয়েছেন যে আমার কান কাটে ফেলবে। কাটেন কান কাটলে আমার কোনো সমস্যা নেই, দেখতে একটু খারাপ দেখা যাবে, কিন্তু কানে শোনা তো আর বন্ধ হবে না, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে আমার শ্বশুর আব্বার সঙ্গে আমি যে কাজটা করেছি সেটা একটা ন্যায্য কাজ করেছি। আমার বাবার আমানত ফেরত পাওয়ার জন্য আমার শ্বশুর আব্বার সঙ্গে আমি সিটিং করেছি, চালাকি করেছি, কারণ আমার বাবা আপনার ওই চেয়ারম্যান সাহেবের পরম বন্ধু ছিলেন। আপনারা সবাই যে জানেন যে স্বর্ণের বারটা আমি নিয়ে এই গ্রামে হাজির হয়েছি, এটা পাওয়ার আগে আমার নিজের অবস্থা খুব ভালো ছিল না। আমি এই স্বর্ণের বারটা নিয়ে গ্রামে আসনের আগে বহুত কষ্ট ছিল। একটা লোক আমার টাকা দিয়ে কেউ সহযোগিতা করে না, যার কাছে আমি টাকা চেয়ে গেছি সেই আমার কাছ থেকে দূরে সরে গেছে। দোকানদারের কাছে গেছি, খুবই খারাপ ব্যবহার করছে, ভাবছে আমি টাকা দিতে পারি না পারি, সেই কারণে আমার ঠিকঠাক মতো ব্যবহার করে নাই। ওই একটাই সমস্যা, টাকা অভাব। টাকার অভাব থাকলে মানুষকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই কারণে আমি শহর থেকে ফিরে আসানোর পর আমি সবার কাছে যখন কইলাম আমার কাছে স্বর্ণের বার আছে, তখন সবাই আমাকে খাতির যত্ন করা শুরু করলো। এমনকি আমার শ্বশুর আব্বা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করলো। আমি আমার শ্বশুর আব্বার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছি, জমির দলিল নিচ্ছি, সেটা আমি ফেরত দিই নাই। আমি তার সাথে অনেক বড় অন্যায় করছি, কিন্তু কেন করছি সেটা আপনাকে সবাই জানতে হবে। আমার বাপজানের অনেক স্বপ্ন ছিল, সে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবে। 30 লাখ টাকা আমার শ্বশুর আব্বার কাছে সে আমানত হিসেবে রাখছিল। যেখানে সে স্কুলটা করবে সেটার জন্য একটা জায়গাও শুনেছিল, সে জায়গার দলিলটাও আমার শ্বশুর আব্বাজানের কাছে দিয়েছিল। আমি ওই স্বর্ণের বার নিয়ে যখন এখানে আসছি, সেই কথা শুনি না শ্বশুর আব্বা খুশি হইয়া আমাকে টাকাও দিচ্ছে, জমির দলিলও ফেরত দিচ্ছে। আমি চাইছি আমার বাপজানের যে স্বপ্ন স্কুল, সেটা আমি প্রতিষ্ঠিত করব। সেই স্কুলে আমি শিক্ষকতা করব। আমার বাবার কত স্বপ্ন সেটা আমি পূরণ করব। আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক সিটারি করছি আপনার সঙ্গে আব্বা। আমি যা করছি আমার বাপের স্বপ্ন পূরণের জন্য করছি। এখন আপনারা সবাই বসে আছেন এখানে, আপনারাই এখন সিদ্ধান্ত দেন আমি যে কাজটা করছি সেটা কি অন্যায় করছি। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু ছেলেটার এইভাবে দোষারোপ করলেন,
আপনি স্কুলের জায়গা নিছেন, টাকা নিছেন, আর দোষারোপ করলেন ছেলেটারে, এটা কি ঠিক হইলো? এই অন্যায় কাজের জন্য আপনারা যে কি বলবো আমার মুখে আসতেছে না। আসলে আপনি অন্যায় করছেন। হ্যাঁ, নিজের জামাইকে মানুষ এভাবে অপমান করে? টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। এ মাসুম, আমার জামাই চোখে আঙ্গুল দিয়ে আমার ভুল ধরা দিছে। এজন্য আমি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার ক্ষমা করুন। মাসুম বাবা, আমি ভুল করছি, আমার তুমি ক্ষমা করে দাও। এক শর্তে আপনারা আমি ক্ষমা করতে পারবো। আমার স্কুলটা যেদিন প্রতিষ্ঠিত হইব সেটার নাম ফলকটা আপনি উন্মোচন করবেন। তুমি তো আমার জামাই না, তুমি আমার নন্দিত জামাই। বউ, তুমি আমারে এত ভালোবাসো, আমারে ছাড়া তুমি থাকতে পারো না। শহরে গেলে আমার জন্য তোমার মন আকুপাকু করে, এত আদর, এত সোহাগ, অথচ এত বড় গুরুত্বপূর্ণ কথাটা তুমি আমারে বললা না। তুমি নিজের জীবনের স্বপ্নের কথাটাই আমারে বললা না। তোমার স্ত্রী হিসাবে তোমার জীবনের স্বপ্নের কথা জানার কোনো অধিকার আমার নাই? আমার ভুল হয়ে গেছে বউ, আমার মাফ করে দাও। না, মাপ পাবা না, তোমার শাস্তি পাইতে হবে। যতদিন পর্যন্ত স্কুলটা না বানাইবা ততদিন পর্যন্ত তুমি আমার সাথে দেখা করতে পারবে না, এটাই তোমার শাস্তি। যাও, আগে নিজের জীবনের স্বপ্নটা পূরণ করো।